নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শরীরের কিছু সত্য ঘটনা। আমাদের যে শরীর, এই মানব দেহ, এই শরীরের কিছু কিছু ঘটনা আছে যেগুলি আমরা হয়তো সচরাচর জানি না, অথচ সেই সত্য ঘটনাগুলি কি সেগুলো আপনারা যদি জেনে রাখেন, আমরা অনেকেই অন্তর দিয়ে এগুলি অনুভব করি না, ভাবার চিন্তা ও ভাবনাও থাকে না যে শরীরের কিছু সত্য ঘটনা সেগুলি আবার কি। তা সেগুলি কি, সেগুলি জানতে হলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকতে হবে। তাহলে আসুন আমরা এক এক করে জেনে নেই যে শরীরের সেই সত্য ঘটনাগুলি কি। তো প্রথমত সেটি হলো, আমরা সারা জীবনে, মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনের প্রায় 25 বছরই আমরা ঘুমিয়ে কাটাই। এবং 2 নম্বরে যেটি বলবো, যে আর একটি মজার বিষয় হচ্ছে যে আমাদের মস্তিষ্ক কখনোই পুরোপুরি বিশ্রাম নেয় না। আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের মস্তিষ্ক কিছুটা কর্মে ব্যস্ত থাকে। যেরকম আমাদের শ্বাসক্রিয়াটা, সেটাও তো পরিচালনা করতে হয় না। আমাদের হার্টটা যে কাজ করে, হার্ট, সেটাও কিন্তু মস্তিষ্কই তাদের পরিচালনা করেন। হ্যাঁ, ঘুমানোর সময় হয়তো আমাদের দেহের অন্যান্য অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চোখ কান, এগুলো কাজ থেকে তারা বিশ্রাম নেন, বিরত থাকেন, কিন্তু মস্তিষ্ক কিন্তু সম্পূর্ণভাবে বিশ্রাম নেন না। 3 নম্বরে যে বিষয়টি, আমাদের যদি শরীরে কখনোই জলের ঘাটতি হয়, তৎক্ষণাৎ কিন্তু আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কেননা দেহের 70% কিন্তু জলে পরিপূর্ণ আমাদের শরীরের। তো সেক্ষেত্রে যদি বাহ্যিক দিক দিয়ে মানে জল পান করি, তো কোনো কারণে যদি আমরা অনেকক্ষণ নিজেকে জলপান থেকে বিরত রাখি, তখন হঠাৎ করে আমাদের মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। একটাই কারণ, সেটা হচ্ছে কি, জলের শূন্যতার কারণে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। 4 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, আমরা যদি নিয়মিত হাসি, তাহলে কিন্তু ফুসফুসের কার্যক্ষমতা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এই বিষয়ে একটি কথা বলবো, আজকাল কিন্তু আমরা হাসতে ভুলে গেছি। সমাজ সংসারের বা কর্মক্ষেত্রে বিভিন্ন পারিপার্শ্বিক চাপের ক্ষেত্রে, টেনশন, ট্রাস্ট, বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় আমরা কিন্তু হাসতে ভুলে গেছি। আমরা মলিন বদন নিয়ে সবসময়ের জন্য ঘুরে বেড়াতে অভ্যস্ত। আসুন না বন্ধুরা, হাসতে কিন্তু পয়সা লাগে না। দেখুন, চিন্তা করে কি করবেন? চিন্তা যত কুচিন্তা করবেন, মনের উপরে আপনার কুপ্রভাব পড়বে, মন খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। আসুন না, মুখটাকে সম্পূর্ণরূপে একটা হাসি মাখা অবয়ব তৈরি করে আমরা সমাজের বুকে বিচরণ করি। দেখবেন কত সুখী শান্তিতে আপনি প্রতিটা সময় আপনি অতিবাহিত করতে পারবেন। জানি সমস্ত রকম অশান্তির মূলই কিন্তু দারিদ্রতা। জয় করতে হবে। যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন না। আপনি চিন্তা করে কি করবেন? দারিদ্রতাকে তৎক্ষণাৎ জয় করতে পারবেন না। প্রচেষ্টা করুন সুন্দর মননশীলতার সঙ্গে। তো মন খারাপ করে থাকবেন না, হাসি মুখে থাকুন, হাসি খুশি থাকুন। দেখবেন বাইরের জগৎটা, পরিবেশটাও আপনার সামনে কিন্তু আনন্দের সঙ্গে উন্মোচিত হবে। তো নিয়মিত হাসবেন, হাসলে অবশ্যই আপনার ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। 5 নম্বরে যে বিষয়টি বলবো, জেনে রাখুন, আমাদের শরীর নিজেই কিন্তু আমাদের ছোটোখাটো ক্ষত নিজেই ঠিক করে নেন। এটা হয়তো আমরা মানুষ, আমাদের কোনো কারণে কখনো যদি ক্ষতের সৃষ্টি হয়, আমরা চিকিৎসা নিয়ে থাকি, কিন্তু আমাদের সমাজে যে ছোটোখাটো পশু পাখি আছে, তাদের যে ক্ষত হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা নিজেরাই সেটা সারিয়ে তোলেন। শরীরের যে ছোটোখাটো ক্ষত বা ঘা থাকে, সেগুলো কিন্তু শরীর নিজেই সারিয়ে তুলতে সক্ষম হয়। 6 নম্বরে যেটি জেনে রাখুন, আমাদের চোখ 1 মিনিটে 15 থেকে 20 বার কিন্তু পলক মারে। এই যে পলক আমরা যেটা মারি, সেটা 15 থেকে 20 বার কিন্তু পলক মারে 1 মিনিটে। 7 নম্বরে যেটি বলবো সেটি হলো, হালকা ব্যায়াম যদি আপনি করেন, আপনার মনোযোগ শক্তি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। অভ্যাস করুন, খেয়াল করে দেখুন, মনোসংযোগের দিকে, মনকে কন্ট্রোল করার শক্তি আপনি
পেয়ে যাবেন প্রচুর পরিমাণে, সেটা যদি আপনি হালকা ব্যায়াম করেন সকালে সন্ধ্যায়। 8 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তিকে উন্নত করে। দিনরাত মিলিয়ে 7 থেকে 8 ঘন্টা যদি পর্যাপ্ত পরিমাণে গভীর ঘুমোতে পারেন তাহলে আপনার স্মৃতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে। 9 নম্বরে যেটি বলবো, দীর্ঘক্ষণ বসে থাকা শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক। যারা আমরা সাধারণত বসে থাকা কাজ করি, সরকারি বেসরকারি সংস্থায় আছে না, অনেক ক্ষেত্রে আমরা দিনের কাজের সময় বেশিরভাগ সময় বসে কাটাই না, এরকম করলে কিন্তু শারীরিক অসুস্থতা আসতে পারে। 45 মিনিট 1 ঘন্টা পর পর 5 মিনিটের অবশ্যই একটা ব্রেক নিতে হবে, আপনাকে উঠতে হবে, একটু হাঁটাচলা করতে হবে, আবার পুনরায় এসে কাজে জয়েন করুন। কিন্তু কন্টিনিউ অনেকক্ষণ বসে থাকবেন না, সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। 10 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, লক্ষ্য করবেন যখন আপনার ক্ষুধা পাবে, মানে খালি পেটে থাকবেন, তখনই কিন্তু আপনার ক্রোধটা বেশি হয়, রাগটা বেশি হয়। খালি পেটে থাকলে কেউ ভালো কথা বললেও রাগের উৎপন্ন হয়, রাগ সঞ্চয় হয়। এবার 11 নম্বরে যেটা বলবো সেটা হলো, ত্বক শরীরের সবথেকে বড় অঙ্গ, কেননা পুরো শরীরটাকে ঢেকে রেখেছে আমাদের এই ত্বক। শরীরের সবথেকে বড় অঙ্গের নাম কি? সেটা হচ্ছে ত্বক। 12 নম্বরে যেটি বলবো, গন্ধ স্মৃতির সাথে গভীরভাবে যুক্ত। বিষয়টা কেমন? আপনার প্রিয়জনের দেহের যে ঘ্রাণ, সেটা যখনই আপনি উপলব্ধি করবেন তখন 5 বছর 10 বছরের পুরনো কথা ও স্মৃতিও কিন্তু আপনার মনে পড়ে যাবে। অন্তর দিয়ে অনুধাবন করে দেখবেন, তার যে গন্ধটা ছিল সেটা যদি অন্তর দিয়ে অনুধাবন করেন, অনেক স্মৃতি কিন্তু মনের মণিকোঠায় উপলব্ধি হবে বা মনের ভেতরে ভেসে উঠবে। 13 নম্বরে যে বিষয়টি বলবো, সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট পয়েন্ট, সেটা হচ্ছে ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করে। সমাজ, সংসার বা কর্মক্ষেত্রে মানসিক চাপ উদয় হওয়ার পরে আপনি 10 বা 15 মিনিট একটু ধ্যান করবেন, একদম নিরিবিলি কোনো স্থানে বসবেন, পদ্মাসনে বসে আপনি মেরুদণ্ড সোজা রেখে আপনি চোখ বন্ধ করে গভীর ও ধীরভাবে আপনি শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া চালাবেন। বেশি না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি দেখবেন মানসিক যে চাপ, যে টেনশান জল হতে শুরু করেছে, একদম কমে যাবে। মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব আজকে। নমস্কার।